আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। তো এই দেখো আমি অনেক শাড়ি নিয়ে বসেছি, এখানে অনেক অনেক শাড়ি আছে। তো তোমরা হয়তো ভাবছো যে এই শাড়িগুলো কার জন্য। আমার বাড়িতে তো শাড়ি পরার মতো কেউই নাই, মা আর আমি ছাড়া। তো এই শাড়িগুলো কিন্তু একটাও আমাদের জন্য নয়, এগুলো সব কিন্তু মার মানে দেওয়ার জন্য। কারণ এখানে আমি তো মানে শাড়ি পরিই না বললে চলে, আর মা শাড়ি পরে। তো এগুলো আমাদের জন্য কারোরই জন্য না, হ্যাঁ, এগুলো সব বাইরে লোকে দেওয়ার জন্য। আমি এই শাড়িগুলো কিছু প্রতিবেশীদের দেব, আর কিছু দেব বাইরে যারা আসে অনেক দূর থেকে তাদেরকে দেব। তো আমি এর আগে কিছু লিস্ট লিখে রেখেছিলাম, আসলে তারা আসছিল, মানে আমার এই কাপড়গুলো আনতে দেরি হয়েছে, কিনতে আর কি। আমরা অনেক আগে শাড়ি দিয়ে দিই 10টা-15টা রোজার পরে, কিন্তু খুব দেরি হয়ে গেল। কারণ হচ্ছে যে যিনি খুব ব্যস্ত ছিল, তাই যেতে পারছিলাম না কাপড়গুলো কিনতে। একটু বসো বসো বসো, কাপড়গুলো কিনতে যেতে পারছিলাম না। তো যিনি ব্যস্ত কেটে যাওয়ার পরে এই কাপড়গুলো আমরা সব কিনে নিয়ে চলে এসেছি। আসলে অনেকই লোক আছে যারা একটা কাপড় কিনতে পারে না, তার সামর্থ্য নেই, তাদেরকে আমি দেবো। আমার দরজায় এসে কেউ ঘুরে যাক, এটা আমার একদমই ভালো লাগে না। মানে যে আসে আমি তাকে কিছু না কিছু দিই। তো যারা প্রত্যেকে আসে, প্রত্যেকবারই এরা এভাবেই আসে, আর প্রত্যেকবার আমি শাড়ি দিই তাদেরকে। আর তাদের মুখটা দেখে আমার ভীষণই ভালো লাগে যে আমার বাড়ি থেকে এসে ঘুরে যাচ্ছে না খালি হাতে, কিছু না কিছু তাদেরকে আমি দিচ্ছি, তারা নিয়ে যাচ্ছে। ওদের হাসি মুখটা দেখে বেশ ভালো লাগে, শান্তি হয় মনের মধ্যে। তো ইকু কিন্তু দেখো, মানে শাড়ি দেখে একদম শাড়ি বিছানা করে শুয়ে পড়েছে। ইকু খুব ভীষণ খুশি, ইকু ভাবছে এগুলো আমি কী করবো। ও যখন ছোটো ছিল তখন তো ও বুঝতে পারতো না যে আমি এগুলো কী করবো এত শাড়ি দিয়ে। ও এখন বুঝতে পারছে, এখন বলছি সবাই আসবে শাড়ি নিতে, যারা বাড়িতে আসছে তাদেরকে আমি মানে বলছি যে শাড়ি দেবো, হ্যাঁ ঠিক আছে আসবে পরে। তো এগুলো শুনে ও বুঝতে পারছে শাড়ি দেবে। তো ইকু এগুলো নিজে হাতে শাড়িগুলো দেবে, আমি নিজে হাতে শাড়িগুলো দিই, আমার খুবই ভালো লাগে। এবার ইকু বলছে আমি নিজে হাতে শাড়িগুলো দেবো, ইকু প্রত্যেকটা শাড়ি সবাইকে একে একে দেবে। ইকু তুমি দেখো না তোমার কোনটা পছন্দ, দেখো তো। তুমি একটা মধু খালার মায়ের জন্য একটা রাখো পছন্দ করে, ঠিক আছে? একটা রাখো পছন্দ করে, কোনটা তোমার পছন্দ বলো। তা আমার কী বলতো, আমার মানে আব্বার কাছ থেকে শেখা যে বাড়িতে কেউ যদি আসে তাকে তুমি খালি হাতে ঘোরাবে না, যতটুকু পারবে তুমি দেবে। যে তোমাকে বেশি কিছু দিতে হবে সেটাও নয়। হ্যাঁ, আমার বাড়িতে ও এসে পাবে বলে হয়তো এখানে তাকে পাঠায় বা আসে নিতে। তা আমি কখনো এরকম করি না, তাকে খালি হাতে কখনো পারবো না, যেটুকু পারি সেটুকু দিই। হ্যাঁ, আর আমি প্রত্যেকবার দিই বলে তারা আমার প্রত্যেকবার আমার দরজায় কিন্তু আসে শাড়ি চাইতে। আর প্রত্যেকবার এগুলোকে শাড়িভাবে দিই, আমার ভীষণ খুশি হয়ে বাড়ি যাই, আমার ভীষণ ভালো লাগে। কোনটা কোনটা পছন্দ করলে বলো, ওইটা। তো এটা দেখাও, দেখাও যে এটা আমার মধু খালার মায়ের জন্য, এটা দেখাও। এখানে অনেক শাড়ি আছে, দেখো প্রত্যেকটা শাড়ি তোমাদের দেখায়, খুবই সুন্দর সুন্দর শাড়ি। মানে প্রিন্টগুলো এত সুন্দর, দেখো এই প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি নিজের হাতে পছন্দ করে এনেছি। মানে আমি পরবো না বলে যে এরকম নয়, যে আমি পরবো না বলে যা খুশি একটা নিয়ে নিলাম সেটা নয়। আমি কিন্তু যাই, তারপরে প্রত্যেক দিনের সঙ্গে যাই বাজারে, তারপরে সেখান থেকে আমি প্রত্যেকটা শাড়ি একটা একটা করে পছন্দ করে সুন্দরভাবে নিয়ে নিই তাদের জন্য। তো এই প্রত্যেকটা শাড়ি দেখো, প্রত্যেকটা শাড়ি এতটা সুন্দর, কি বলবো। আমার তো আবার এই শাড়িটা ভীষণই ভালো লাগছে, অরেঞ্জ কালারের শাড়িটা এত সুন্দর দেখতে। একটু নেবে তুমি, দেখো। তো আমি তোমাদের সবাইকে বলবো, তোমরা যারা পারবে তোমরা সবার পাশে থেকো, এভাবেই সঙ্গে থেকো। যারা দিতে পারবে তারা অবশ্যই এভাবে শাড়ি দেবে, যাদের নিয়ে তারা খুশি হবে। এই দেখো এই শাড়িটা, দেখো এই শাড়িটি শাড়ি আছে বলে ইকু কিন্তু শাড়িগুলো দেখে খুবই খুশি। দেখতেই পাচ্ছ ইকু শাড়িগুলোর উপরে একবার শুয়ে যাচ্ছে, একবার বসছে, একবার উঠছে, আর শাড়িগুলো নিয়ে খুব মজা করছে। এটা পরবি নাকি? তুই পরবি এটা? যখন সবাই একে একে আসবে তখন তুমি সবাইকে একে একে একটা একটা করে শাড়ি নিজে হাতে দেবে, হ্যাঁ? ইকু ইমা ইকু তো শাড়ির উপরে শুয়ে গেছে, শাড়ির মেলা মনে হচ্ছে ইকু, না? শুধু শাড়ি শাড়ি মেলা। ইকু তুমি একটা শাড়ি দেবে? শাড়ি মেলা হবে কিছু, শাড়ি বিছানা, শাড়ি মেলা।
শাড়ি নেবে বলছে, এই শাড়িটা নেবে, খুব পছন্দ হয়েছে স্কাই কালারের এই শাড়িটা। পর তো দেখি, গায়ে লাগা কেমন করে এটা পরবি। পরে দেখো কেমন লাগছে দেখি। ও দারুণ লাগছে, দারুণ। এই শাড়িটা নেবে। আর ইপুর আব্বু আর একটা জিনিস এনেছে আমাদের জন্য, সেটা তোমাদের একটুখানি দেখা। ইপু দাও প্যাকেটটা কি। এই দেখো হাজি আলাউদ্দিনের লাচ্ছা এনেছে যিনি আমাদের জন্য। এটা নাকি খুব টেস্টি একটা লাচ্ছা। এরকম লাচ্ছা না থাকলে ঈদে জমে বলো। প্রত্যেকবার কিন্তু জিমি এরকমই লাচ্ছা এনে থাকে আমাদের জন্য। ঘি ভাজা লাচ্ছা এটা। এটা এবারও এটা এনেছে, এটা ঘি ভাজা লাচ্ছা। 800 টাকা কেজি। 800 টাকা কিলো? বাবা আমি তো আর কিনি না, কি করে বলবো বলো। খুবই আনো আর আমি খাই, আর ভালো লাগে সেটাই জানি। তো এই যে লাচ্ছাটা খুব অল্প পরিমাণ মনে হচ্ছে, কিন্তু অনেকটা দাম। এটা কত আছে? 500। 400 টাকা নাকি? তো এই লাচ্ছা এরকম পারলে তোমরা এরকমই লাচ্ছা কেনো, আর ঈদে করো। এরকম লাচ্ছা থাকলে ঈদে খুবই ভালো লাগবে, একদমই জমে যাবে। এটা আমি বানাবো আগে, অবশ্য আমরা এটা বানাবো ঈদের আগে, রমজানে ইফতারে এটা করে খাবো। তারপর আমরা পরে আবার একটা ঈদের জন্য তখন জিমে এনে দিয়ে তখন ওইটা আমরা করবো। হ্যাঁ, তা আমার কী বলতো, আমার মানে আব্বার কাছ থেকে শেখা যে বাড়িতে কেউ যদি আসে তাকে তুমি খালি হাতে ফেরাবে না, যতটুকু পারবে তুমি দেবে। যে তোমাকে বেশি কিছু দিতে হবে সেটাও নয়। হ্যাঁ, আমার বাড়িতে ও এসে পাবে বলে হয়তো এখানে তাকে পাঠায় বা আসে নিতে। তা আমি কখনো এরকম করি না, তাকে খালি হাতে কখনো পারবে না, যেটুকু পারি সেটুকু দিই। হ্যাঁ, আর আমি প্রত্যেকবার দিই বলে তারা আমার প্রত্যেকবার আমার দরজায় কিন্তু আসে শাড়ি চাইতে। আর প্রত্যেকবার এদেরকে শাড়িভাবে দিই, ভীষণ খুশি হয়ে বাড়ি যাই, আমার ভীষণ ভালো লাগে। কোনটা কোনটা পছন্দ করলে বলো? ওইটা? তো এটা দেখাও, দেখাও যে এটা আমার মধু খালার মায়ের জন্য। এটা দেখাও। এখানে অনেক শাড়ি আছে, দেখো প্রত্যেকটা শাড়ি তোমাকে দেখায়। খুবই সুন্দর সুন্দর শাড়ি, মানে প্রিন্টগুলো এত সুন্দর। দেখো এই প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি নিজের হাতে পছন্দ করে এনেছি। মানে আমি পরবো না বলে যে এরকম নয়, যে আমি পরবো না বলে যা খুশি একটা নিয়ে নিলাম সেটা নয়। আমি কিন্তু যাই, তারপরে প্রত্যেক দিনই সঙ্গে যাই বাজারে, তারপরে সেখান থেকে আমি প্রত্যেকটা শাড়ি একটা একটা করে পছন্দ করে সুন্দরভাবে নিয়ে নিই তাদের জন্য। তো এই প্রত্যেকটা শাড়ি দেখো, প্রত্যেকটা শাড়ি কিন্তু এতটা সুন্দর, কি বলবো। আমার তো আবার এই শাড়িটা ভীষণই ভালো লাগছে, অরেঞ্জ কালারের শাড়িটা খুব সুন্দর দেখতে। একটু নেবে তুমি? দেখো, তা আমি তোমাদের সবাইকে বলবো, তোমরা যারা পারবে তোমরা সবার পাশে থেকো, এভাবেই সঙ্গে থেকো। যারা দিতে পারবে তারা অবশ্যই এভাবে শাড়ি দেবে, যাদের নিয়ে তারা খুশি হবে। এই দেখো এই শাড়িটা, দেখো এই শাড়িটি খুব সুন্দর। দেখো তুমি কোন শাড়িটা নেবে? তুমি একটা শাড়ি পরবে নাকি? দেখো তো কোন শাড়িটা দারুণ লাগছে। তো একটু গায়ে দেখো তুমি এগুলো কালকে সবাইকে একে একে একটা একটা করে দেবে, ঠিক আছে? হ্যাঁ, তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো, সামনে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, আর একটা কথা, যে এগুলো আমি ওদের জন্য কিনেছি আর আমাদের কিছু কেনাকাটা করেছি, তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।